চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চললাম। আমি ঘরোয়া পদ্ধতি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। খুব দুর্দান্ত স্বাদ। প্রথমে একটা কড়া আমি এমনি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর একটা বাটি মেপে দু বাটি আমি এখানটায় নারকেলের যে ছাইটা সেটা নিয়েছি। নিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম একদম স্লো আছে। এটাকে আমি মিনিট 3 ভেজে নেব। ভাজতে ভাজতে জলটা কিছুটা ছেড়ে আসবে। এই অবস্থায় যে বাটি মেপে আমি 2 বাটি যে নারকেলের গুঁড়ো নিয়েছিলাম, সেখানটায় 1 বাটি আমি চিনির গুঁড়ো দিলাম। এটা মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে তেমন দিতে, কারোর যদি মনে হয় আরও বেশি মিষ্টি পছন্দ সে আরও একটু বেশি মিষ্টি দিতে পারবে। তো দেখো, এবার চিনির সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটা একদম কিন্তু স্লোতে রাখতে হবে, কিন্তু হাই দিলে হবে না, তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা হবে। কন্টিনিউ কিন্তু থেকে নাড়তে হবে। দেখো, এবারে চিনিটা নারকেলের সঙ্গে ধীরে ধীরে মিশে যাচ্ছে। এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে যে বাটি মেপে আমি চিনি দিয়েছিলাম বা নারকেল দিয়েছিলাম, সেই বাটির 1 বাটি আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। এখানে লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে নারকেলের যে গুঁড়ো তার সঙ্গে চিনি আর এই দুধটাকে খুব ভালো করে আরও নাড়তে হবে। দেখো, তোমরা দেখতে ধীরে ধীরে নাড়তে নাড়তে কড়াটা অনেকটাই ছেড়ে এসেছে। এখানে নাড়াটা খুবই জরুরি, খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এইটা কড়া থেকে ছেড়ে যায়। দেখো, এই সময় হয়েছে কি আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। দিলে সেন্টটা খুব ভালো হয় এবং সহজে কড়ার গায়ে আর আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা ননস্টিক কড়াই করতে পারো, কিন্তু এখানটায় আমি এমনি সাধারণ কড়াতেই করেছি। দেখো, ক্রমাগত এটাকে নাড়তেই হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবে এটা সন্দেশের পাক এসে যাবে। এবার তোমরা এতে এলাচ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানটায় একটু 5-6 ফোঁটা মতো আমি গোলাপের এসেন্স দিয়েছিলাম। যে যেমন পছন্দ করো সে তেমন দেবে। আমি এলাচটা অতটা পছন্দ নয়, সেই জন্য আমি দিইনি। দেখো, এখানটা কড়াটা অনেকটা ছেড়ে এসেছে। গোলাপের এসেন্সটা দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর ওপাশে একটা থালা নিয়েছি, সেই থালাতে আমি ঘি ব্রাশ করে রেখেছি, যাতে এটা হয়ে গেলে আমি সহজে নামিয়ে দিতে পারি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কড়া থেকে অনেকটাই ছেড়ে গেছে এবং ধীরে ধীরে সন্দেশে যে করার যে এটা মণ্ডটা তৈরি হতে আরম্ভ করেছে। বন্ধুরা, এটা তোমরা যে কোনো শেপে করতে পারো। আমি এখানে বরফির মতো করেছি, তোমরা এখানে ছাপা করতে পারো বা হাতে গোল করে সন্দেশের আকার দিতে পারো। এই স্টেজে আমরা আজকে নামিয়ে নেব। দেখো, কড়াটা আমি দেখতেই পাচ্ছ যে থালায় আমি ঘি দিয়েছি, কড়া থেকে আমি এগুলোকে নামিয়ে দিচ্ছি। খুব ভালো করে নামিয়ে নিয়ে আমি একটা শেপ দিয়ে দেবো। আর যেহেতু আমি এটা কোকোনাট মিল্ক বরফি করব, সেই কারণে আমি 4খানা করে একটা বরফির মতো করে নিয়েছি চৌকো। এবার কিছুটা বাদাম ছিল, পেস্তা বাদাম, সেগুলোকে আমি ফ্রেশ করে নিয়েছি। নিয়ে আমি এই চৌকো যে বরফিটা ছিল তার উপরে দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো, বা ফ্রিজে হালকা দিলে সেট হতো ভালো, কিন্তু এখানটা আমি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি। যত ঠান্ডা হবে তত কি কাটতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এরমভাবে যদি তোমরা করে নাও দেখবে খুব ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে এই কোকোনাট মিল্ক বরফি খেতে খুবই ভালো লাগে। খুব দেখেছো, খুব কম উপকরণে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এই সময় পুজোর সময় বা ভাইফোঁটার সময়
এগুলো খেতে খুবই ভালো লাগে। ঘরোয়া পদ্ধতিতে আর এখন মিষ্টির যা দাম তার কম খরচে খেয়ে থাকে। তা বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও।